গীতা অনেক বাধা বিপত্তি পার করে শেষমেশ নবজাতক সন্তানের জন্ম দিল হাসপাতালে। নাতিকে দেখতে অগ্নিজিৎ মুখার্জি ফুলের তোড়া নিয়ে আনন্দে হাসপাতালে উপস্থিত হলো। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। গীতা এলএলবির পর্বগুলোতে আমরা দেখতে পাই গীতা নানা বাধা বিপত্তি পার করে নিজের নবজাতক সন্তানকে জন্ম দিতে চলেছিল। গীতা গর্ভ অবস্থাতেও সবসময় অন্যায়ের প্রতিবাদ করে এসেছে। সে অসহায় আসামিদের পাশে দাঁড়িয়েছে। তার জন্য তার শত্রুর সংখ্যাও কম নয়। তার শত্রুরা সবসময়ের জন্য চেষ্টা করেছে তার সন্তানকে এবং তাকে মেরে ফেলার জন্য, কিন্তু তার পেছনে সবসময় ঢাল হয়ে দাঁড়িয়েছিল স্বস্তিক। স্বস্তিক কখনোই গীতাকে একা ছাড়েনি, গীতাকে অবিশ্বাস করেনি। সে সবসময় গীতার পিছনে ঢাল হিসেবে থেকে গীতাকে নানা বাধা বিপত্তি থেকে উদ্ধার করেছে, এমনকি তার নিজের সন্তানকেও রক্ষা করেছে। অগ্নিজিৎ মুখার্জি গীতাকে এই গর্ভ অবস্থায় এসব কাজ করতে মানা করেছিল, কেননা সে জানতো গীতা এবং তার অনেক শত্রু আছে যে গীতার ক্ষতি করতে পারে এবং তার বংশধরকে শেষ করে দিতে পারে। তাই তিনি চাইছিলেন না কোনোভাবে গীতা এই সমস্ত কাজের মধ্যে ইনভলভ থেকে তার এবং তার সন্তানের ক্ষতি করুক। কিন্তু সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে গীতা শেষমেশ তার নবজাতক সন্তানের জন্ম দিলেন। এই খুশির খবর পাওয়ার পর মুখার্জি বাড়িতে আনন্দে সবাই মেতে ওঠে এবং অগ্নিজিৎ মুখার্জি নিজে ফুলের তোড়া কিনে নিয়ে নিজের নাতিকে দেখার জন্য হাসপাতালে গিয়ে উপস্থিত হয়। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।